চাকরি কিংবা ব্যবসা, রাজনীতি কিংবা বিদেশের উচ্চশিক্ষা যে যেটিকেই ক্যারিয়ার হিসেবে নিতে চাই না কেন, আমাদের প্রত্যেককেই ইংরেজি জানতে হবে। প্রিয় সহশিক্ষার্থীবৃন্দ, সো চলে যাই আজকের আমাদের হোমোফোন সিরিজের সেকেন্ড এপিসোডে। আজকের এপিসোডে আমরা আরো কিছু ইংরেজি শব্দের সাথে, ইংলিশ হোমোফোনস এর সাথে পরিচিত হব। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যখন কোনো কিছু গ্রহণ করি কিংবা করব ভাবি, সেই সময় আমরা একটি ইংরেজি শব্দ ব্যবহার করি, সেটাকে বলা হয়ে থাকে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা। আবার আমরা যখন একটি কথা ভাবি যে কোনো কিছু ছাড়া, বাদ দেওয়া, যেমন আপনি বাজারে গিয়ে কোনো একটা প্রোডাক্ট বাদে অন্য প্রোডাক্ট গুলো কিনেছেন, তো বাদে কিংবা ছাড়া যখন আমরা ইউজ করব, সেই সময় আমরা বলবো অ্যাকসেপ্ট। দেখ, লক্ষ্য করুন, এটা বানানটা একটু ডিফারেন্ট, বাট শুনতে কিন্তু একই রকম মনে হয়। এই অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, আর এই অ্যাকসেপ্ট মানে হচ্ছে ছাড়া, মানে অথবা বাদে। সেকেন্ডলি আরেকটি ওয়ার্ডের সাথে আমরা পরিচিত হব। আমরা যখন কোনো কিছু বলে থাকি যে প্রভাবিত করা, কোনো কিছুকে ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করা, সেটাকে বলা হয়ে থাকে এফেক্ট। এফেক্ট যেমন বন্যা প্রভাবিত করে, ফ্লাড এফেক্টস, কিংবা বন্যা প্রভাবিত অঞ্চল, ফ্লাড এফেক্টেড এরিয়া, এই ধরনের কথা আমরা ইউজ করে থাকি। সো এফেক্ট সেটা কি রকম? এফেক্ট এটা ভার্ব হিসেবে ইউজ হয়, যেটার মানে হচ্ছে প্রভাবিত করা, এটা ভার্বের কাজ করে। আবার যখন আমরা বলি প্রভাব, শুধুমাত্র আমরা প্রভাবটাকে বোঝাবো, তখন আমরা বলে থাকি যে ইফেক্ট। দেখুন, এফেক্ট এবং ইফেক্ট দুটো কিন্তু অনেকটাই শুনতে কাছাকাছি, শুধুমাত্র এ এবং ই এর পার্থক্য। এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে নাউন। তো এফেক্ট এবং ইফেক্ট শুনতে কাছাকাছি মনে হলেও দুটোর অর্থ কিন্তু ভিন্ন। আমরা যখন কারো প্রশংসা করে থাকি, সে সময় সেই প্রশংসা ব্যাপারটি বোঝানোর জন্য আমরা একটা শব্দ ব্যবহার করে থাকি, সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট। আবার যখন কোনো কিছুর সাথে এডিশনালি কোনো কিছু অফার করা হয় কিংবা দেয়া হয়, যেমন আমরা যখন কেউ বাইরে ঘুরতে যাই, হোটেলে আমাদের এই সিট ভাড়ার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে, আমি অলরেডি কমপ্লিমেন্ট বলেছি, সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট। এটা হচ্ছে কোনো কিছুর সাথে যখন অতিরিক্ত দেয়া হয়, তখন সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট। আর এই কমপ্লিমেন্ট জাস্ট সিম্পল আই এবং ই এর পার্থক্য। কমপ্লিমেন্ট আই দিয়ে হলে প্রশংসা করা, আর যখন ই দিয়ে বলছি, সেটা হচ্ছে কোনো কিছুর সাথে যখন এডিশনাল কোনো কিছু দেওয়া হয়, এডিশনাল যেটা দেওয়া হয় সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট। আরেকটি সুন্দর ওয়ার্ড, আমরা রাজধানী, রাজধানীকে বলা হয় ক্যাপিটাল। ক্যাপিটাল ঠিক এটির মতো একটি সিমিলার ওয়ার্ড, শুনতে একরকম লাগে, সেটা যেটা দিয়ে বোঝানো হয় আসলে বিভিন্ন সরকারি ভবন, সেটাকে বলা হয় ক্যাপিটল। ক্যাপিটল, ক্যাপিটাল মানে রাজধানী, ক্যাপিটাল মানে হচ্ছে বিভিন্ন সরকারি বিল্ডিং, যে স্থাপনাগুলো রয়েছে সেগুলিকে বোঝানো হয়ে থাকে। আজকের এপিসোডের লাস্ট হোম ফোন হলো, আমরা যখন কারো ভ্যালিউস বোঝাতে যাই, কারো কিছু মূলনীতি বোঝাতে যাই, তখন আমরা ইংরেজিতে বলি প্রিন্সিপাল। প্রিন্সিপাল প্রিন্সিপাল মানে হচ্ছে মূলনীতি, কিছু ভ্যালিউস যেগুলো কেউ কখনো ব্রেক করে না, যেগুলো একজন হিউম্যান বিং সবসময় মেনে চলেন। আবার আমরা যখন কোনো প্রতিষ্ঠানের প্রধানকে বোঝাতে যাই, তখন সেটাকে বলি প্রিন্সিপাল। প্রিন্সিপাল এই প্রিন্সিপাল হচ্ছে মূলনীতি, আর এই প্রিন্সিপাল মানে হচ্ছে কোনো প্রতিষ্ঠানের প্রধান, অথবা আমাদের মার্কেটের মধ্যে বলা হয় মূলধন। কারো কোনো যে ইনভেস্টমেন্ট থাকে, মূলধন থাকে, যেটা ব্যবসায় কাজে লাগিয়ে প্রফিট আর্ন করা হয়, সেই মূলধনটাকে ইংলিশে বলা হয় ক্যাপিটাল, কিংবা কোনো প্রতিষ্ঠানের প্রধানকে বলা হয়, মূলধনটাকে ক্যাপিটালও বলা হয়, আবার প্রিন্সিপালও বলা হয়, এবং কোনো প্রতিষ্ঠানের প্রধানকেও একই সাথে প্রিন্সিপাল বলা হয়। তো এই ছিল আজকের হোমোফোনস। দেখা হবে
নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।